আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পার্ট 7 আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট একটি ছবি এডিটিং করবেন। আপনারা সবাই জানেন যে ছবি এডিটিং এর জন্য অনেক সফটওয়্যার রয়েছে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনি যখন কাজ করতে যাবেন তখন নিশ্চয়ই অন্যান্য এডিটিং সফটওয়্যারের সহযোগিতা আপনি নেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ আপনি টুকিটাকি কিছু এডিটিং এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমেই করতে পারবেন। যেমন আমি একটি পিকচার এখানে এনে দেখাচ্ছি। পিকচার আমরা ক্লিক করলাম, তো এখানে দেখেন দুটি অপশন এখানে চলে আসছে, দিস ডিভাইস এবং অনলাইন পিকচার্স। অর্থাৎ আপনার যে কম্পিউটারের যে ডিভাইস রয়েছে সেখানে থেকে আপনি পিকচার এখানে আপলোড করতে পারবেন বা ইনসার্ট করতে পারবেন, এবং অনলাইন থেকেও এখানে পিকচার কিন্তু নিতে পারবেন। তো আমরা আমাদের অনলাইন থেকে এখন নিব না, আমরা নিব দিস ডিভাইস থেকে। তার দিস ডিভাইসে আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমার যেখানে পিকচার সেখানে কিন্তু অটোমেটিক চলে আসবে না, আপনার সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে হবে। যেখানে পিকচার সেটি আপনি এরকম সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এরকম আপনার পিকচার চলে আসবে, তার পিকচার উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনার পিকচারটি এখানে চলে আসবে। তো আমি একটু সাইজটি ছোট করে নিচ্ছি। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি সাইজ ছোট করে নেবেন, পাশে যদি বসানোর প্রয়োজন মনে করেন সেখানে বসিয়ে দিবেন, এরকম করবেন। আচ্ছা, এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো যে এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে পাশে, এই ব্যাকগ্রাউন্ডটি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দ্বারাই কিন্তু আপনি রিমুভ করবেন। তো দেখেন এখানে পিকচারটি আপলোড করার পরে এখানে পিকচার ফরম্যাট নামে একটি অপশন কিন্তু চলে আসছে। তো এই পিকচার ফরম্যাটে ক্লিক করলে এখানে কিছু অপশন আপনাদের কিন্তু শো করবে। এখানে দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে দেখেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অটোমেটিকলি বুঝতে পেরেছে যে আপনি কতটুকু এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন। অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ডটি সেই ব্যাকগ্রাউন্ডটি তারা কিন্তু ধরে ফেলেছে। এখন হতে পারে যে আপনার ব্যাকগ্রাউন্ডটি আংশিক ধরবে, আংশিক ধরবে না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যেমন আপনি যদি এই যে সাদা অংশ, এই সাদা অংশ যদি ফেলে দিতে চান, অথবা এই লাল অংশ যদি ফেলে দিতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে এটা আমি এখন দেখিয়ে দিব। যেমন এখান থেকে যে মার্ক এরিয়াস টু কিপ, এখানে যদি আমরা ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই কলমটি দিয়ে যদি আমরা ভিতরের দিক টান মারি, তাহলে কি হবে, এই যে কালারটি আছে এই কালারটি যদি ভিতরের দিক ঢুকে যায় তাহলে কিন্তু মুছতে পারবেন। আর যদি মার্ক এরিয়াস টু রিমুভ ক্লিক করি, এই যে দেখেন, তাহলে কি হলো যে আপনার এই যে ভিতরের যে কালারগুলো আছে বা এই রেড কালারটি যদি আপনি রিমুভ করতে চান, তাহলে এরকম রেড কালারটি এরকম সিলেক্ট করে দিবেন। এরকম সিলেক্ট করে দেবেন। দেখেন আমার রেড কালারটি পুরোপুরি সিলেক্ট হয়ে গেছে। এখন এই যে ভিতরে একটু আমাদের কিন্তু রয়ে গেছে যে সাদা অংশের মধ্যে, এটুকু আমি ফেলে দিতে চাচ্ছি। তাহলে এই যে মার্ক এরিয়াস টু কিপে ক্লিক করে এই ভিতরের এটুকু আমরা ফেলে দিব। তো কাজটা একটু সূক্ষ্মভাবে করতে কিন্তু সময় লাগবে। দেখেন আমার কিন্তু ভিতরের অংশটুকু চলে গেছে। এখন আমি যদি এই যে কিপ চেঞ্জে ক্লিক করি, তাহলে কিন্তু আমার একেবারে এই শুধু ছবিটি থাকবে, আর সব বাকি যে এই পাশের যে ব্যাকগ্রাউন্ডগুলো লাল বর্ডার সহ সব কিন্তু চলে যাবে। দেখেন কিপ চেঞ্জে আমি ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমার কিন্তু কিন্তু শুধু ছবিটি এখানে আছে। এখন এটি কিন্তু আমার ভালো লাগতেছে না, এর জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে আমি শুধু বর্ডারটি রাখবো। তো আমি আবার পিকচার ফরম্যাটে চলে যাই, রিমুভ ব্যাকগ্রাউন্ডে চলে যাই। তারপরে এই দেখেন আমার কিন্তু যতটুকু ধরছে এতটুকুই আমি রিমুভ করব। তাহলে কিপ চেঞ্জে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এরকম আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তবে ব্যাকগ্রাউন্ডটা যদি কালার এক কালার না থাকে, মাল্টিপল কালার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার অনেক সময় লাগবে। অর্থাৎ ওই পেন দুটি দিয়ে আপনি কিন্তু সিলেক্ট এবং রিমুভ করে এই কাজটি করতে পারবেন। দেখেন আমাদের ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ডটি সম্পূর্ণ সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন এটি আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, যে কোনো স্টাইল করতে পারি। এখান থেকে এই স্টাইলগুলো আছে এগুলো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এবার এখানে যে অপশনগুলো রয়েছে বাকি আরো কিছু অপশন, এখানে যে ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে কিন্তু আরো অপশন পেয়ে যাবেন। সেই অপশনগুলো আপনি যদি প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ আপনার স্লাইডটি দৃষ্টিনন্দন করার জন্য যা কিছু প্রয়োজন আপনি এখান থেকে করতে পারবেন। আরো করতে পারবেন কি, আমি আরেকটি ছবি এনে দেখাচ্ছি। এটা রিমুভ করে দিলাম, এখান থেকে ইনসার্টে ক্লিক করব, পিকচার, দিস ডিভাইস, তারপর ডেস্কটপে একটি ছবি এনে রেখেছি, যে ট্রির একটি ছবি এনে রেখেছি। এই ছবিটি আমরা একটু ছোট করে দেই। তো দেখেন এই ছবিটি আমরা কিন্তু একটু কালারাইজ করতে পারবো। এখানে যে কালারটি রয়েছে এই কালার ছাড়া অন্য কোনো মানে লুকস যদি আমি দিতে চাই সেটি কিন্তু করতে পারবো। তো আমরা এখানে ছবিটি আনার পরে এই যে ডান পাশে আমাদের কিছু অপশন আপনারা কিন্তু দেখতেছেন।
এই অপশনটি যদি না থাকে তাহলে কোথায় পাবেন? তাহলে আপনি কিন্তু এই যে অপশনটি আছে এখানে এই কর্নারে তীর চিহ্ন এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন এই অপশনটি আছে। এখন এই অপশনটিতে কিন্তু এরকম থাকতে পারে, এরকম থাকার সম্ভাবনা রয়েছে। তো আপনি এখান থেকে এই যে অপশনটি আছে পিকচার, এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এই পিকচার কারেকশনসে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে একটি অপশন আছে, এখানে যদি ড্রপ ডাউনে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে এই পিকচারকে কিছু মডিফাই করার জন্য কিছু অপশন দেয়া আছে, অর্থাৎ শার্পনেস বাড়ানো কমানোর একটা বিষয় এখানে কিন্তু আছে। তো এটা আমরা কিন্তু এখান থেকেও করতে পারি। এই যে এখানে দেখেন শার্পনেস আমার কিন্তু বাড়ছে এবং কমছে। আমরা যদি এগুলো না করতে চাই এখানে 0% করে দিলেই হয়ে যায়, 0 দিয়ে এন্টার প্রেস করে দিলেই হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু কিছু প্রিসেটস করতে পারি, যেমন এখানে আমাদের কিন্তু কিছু ছবির কিছু কালার অটোমেটিক দিয়ে দিয়েছে। আমরা যদি এইগুলো এখানে নিতে চাই তাহলে যে কালারটা আমার পছন্দ সেই কালার উপরে আমরা ক্লিক করে দিব। তাহলে দেখেন সেই কালারটির মতো কিন্তু হয়ে যাবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের ন্যায় ফিরে যাই। এখান থেকে আপনি কিন্তু পিকচারটির অন্য কোনো কালারও দিতে পারবেন। তবে আবার সেই অপশনটিতে চলে আসছি। আসার পরে এখান থেকে কিন্তু ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দুটি অপশন রয়েছে। এই কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস এখান থেকে কিন্তু আপনি বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন। তো বাড়াইয়ে এবং কমিয়ে দেখবেন যে আপনার প্রয়োজন অনুযায়ী হচ্ছে কিনা, আসলে আপনি কি করতে চাচ্ছেন, কোন কালার করতে চাচ্ছেন সেই অনুযায়ী হলো ডিপেন্ড করে আপনার পার্সেন্টেজ এখানে কত রাখবেন বা কিভাবে রাখবেন। এখানে কিন্তু আমার পার্সেন্টেজ বলে দেওয়ার আসলে কিছুই নেই। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে অ্যাপ্লাই করবেন বা ইউজ করবেন। এখানে নিচে আরো কিছু অপশন রয়েছে, যেমন পিকচার কালার, তারপরে রয়েছে এই যে ক্রপ, এখানে কিছু অপশন রয়েছে। ক্রপ তো বুঝতেই পারছেন যে এখানে ওয়াইড কত হবে, হাইট কত হবে, এগুলো এখান থেকে এই যে পার্সেন্টেজ লিখে দিলে হবে, অথবা এখান থেকে আপনি এই যে আপ ডাউন যে অ্যারো বাটনগুলো আছে এগুলো আপনি কিন্তু ইউজ করে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। এবং এই যে পিকচার কালারের যে অপশনটি এখানে আপনি ক্লিক করে দেন, ক্লিক করে দিলে এই যে দেখেন এখান থেকে আপনি এই যে ব্রাইট ব্ল্যাক এবং হোয়াইট কালার করতে পারবেন, বা অন্য আরো যে কালার এখানে সাজেস্ট করা আছে সেগুলো যদি আপনি ইউজ করতে চান এখান থেকে ওই অপশনটির উপরে ক্লিক করে দিলেই ইউজ হয়ে যাবে। তো এই অপশনগুলো আপনি সবকিছু দিয়ে দেখবেন যে কোনটায় কি কাজ হয়। আমি শুধুমাত্র আপনাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিলাম, এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এগুলো ইউজ করবেন। এখানে আরেকটি মজার জিনিস আছে, দেখেন এখান থেকে আপনি যদি এটা এই যে ফরম্যাট, পিকচার ফরম্যাট আমরা যদি ক্লিক করে দেই, এখানে ক্রপ নামে একটি অপশন রয়েছে, এই ক্রপ অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন ক্রপ টু শেপ, এখানে ক্লিক করে দিই। এরপরে এখন আমরা ধরুন এই লাভটার উপরে ক্লিক করে দিব, হার্ট ক্লিক করে দিলে কি হলো, আমাদের পিকচারটি হার্ড হয়ে গেল, লাভ হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা আবার ক্রপে ক্লিক করে দেই, ক্রপ শেপে ক্লিক করে দেই। এখান থেকে এই পিকচারটিকে আপনি যা বানাতে চান তাই কিন্তু হয়ে যাবে। আমরা যদি স্টার বানাতে চাই আমরা স্টারে ক্লিক করে দেবো, স্টার হয়ে যাবে। খুব চমৎকার ভাবে কিন্তু এই অপশনটি কাজ করে। এখানে আরেকটি মজার বিষয় দেখাই, এই অপশনটি যদি ইউজ করি, এই অপশনটি দেখেন কিউব, এই অপশনটি ইউজ করলে আরো কিন্তু দারুণ লাগে। তো আপনারা এইভাবে আপনাদের প্রয়োজন অনুসারে বিভিন্ন পিকচার এডিটিং করবেন এবং পিকচারকে মডিফাই করে বিভিন্ন ডিজাইন করে এরপরে ইউজ করতে পারবেন। আর এখান থেকে এই যে কালার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি বিভিন্ন কালার পাবেন, সেগুলো ইউজ করবেন। এই কালারগুলো যদি আপনার চয়েস না হয় তাহলে এই যে মোর ভেরিয়েশনস নামে একটি অপশন আছে, এখান থেকে অনেক কালার আছে, সেই কালারগুলো যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ছবিটি ওই কালার রূপ ধারণ করবে। এছাড়াও এখানে কারেকশনস নামে একটি অপশন আছে, এখানে যদি ক্লিক করে দেন, ক্লিক করলে এখানেও কিছু লাইট ডিপ করার একটি অপশন পাবেন, এখান থেকে আপনি লাইট ডিপ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাইক দিয়ে দিবেন, আর না বুঝলে কোথায় বুঝেননি আপনারা কমেন্টস করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সম্পূর্ণ ভিডিওগুলো দেখে পাওয়ার পয়েন্টে একজন এক্সপার্ট হয়ে যাবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।